আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, যারা নাকি পরি জিন সাধন করেন কিন্তু জিন পরি সাধন হচ্ছে না। আপনি অনেক রকম আমল করেছেন কিন্তু আপনার কাছে জিন বা পরি আসে না। আর আজকে আমি যে আমলটা আপনাদের মাঝে শেয়ার করব, এটা একটি গোপন আমল, যে এটি এত পরীক্ষিত। আমি বলি যে আপনি শুধু একবার ট্রাই করে দেখেন যে এই আমলটি করার কিছুদিনের ভিতরেই আপনার কাছে জিন বা পরি সাধন করেন, ইনশাআল্লাহ সামনে এসে হাজির হবে। এটা পরীক্ষিত, এতবার পরীক্ষিত, আমি আপনাদেরকে মুখে বলে কখনো বোঝাতে পারবো না। আমি বলি আপনি একবার প্রয়োগ করে দেখেন যে আমি মুখে বলেছি যে এই আমলটা করার কারণে আপনি দেখতে পারছেন কি না পারছেন। যদি না পারেন তাহলে কমেন্ট সেকশনে বলবেন যে আমি দেখতে পারিনি। কারণ এটি এমনই একটি আমল শেয়ার করব, আল্লাহর একটি গুণবাচক নামের কথা বলবো। এই নামটি যদি আপনি পাঠ করতে পারেন, যেই নিয়মে বলবো এই নিয়মে যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% বলবো কি 1,000,000% আপনি দেখতে পারবেন পরি। আপনার মনে বড় আশা আছে যে আপনি জিন বা পরি হাসিল করে মানুষের উপকার করবেন বা কবিরাজি করবেন, বা আপনার নিজের ভিতরে যেমন মানুষের অনেক সমস্যা থাকে এই কাজগুলো আপনি করবেন। কোনো কবিরাজের কাছে আপনি যেতে হবে না, আপনি নিজেরটা নিজেই করবেন। তাহলে ইনশাআল্লাহ এই ভিডিওটা স্কিপ না করে আপনি পুরো ভিডিও দেখেন। আজকে যে বিদ্যাটা দিব, আল্লাহর যে নামটা বলবো, যে গুণবাচক পবিত্র একটি নামের কথা বলবো, এই নামটি যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি সারা জীবন পরির আমল করেছেন, পরি দেখতে পারেন না, কিন্তু এই আমলটি যদি আপনি করেন আপনি কখনো মিস হবে না। এটা কোটি কোটি % পরীক্ষিত আমলটি আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, আজকে এমন একটা আমল নিয়ে হাজির হয়েছে। অনেক বন্ধুরা বলে থাকেন যে আমাদেরকে সহজ একটা আমল দেন, কুরআনি ভাবে একটা আমল দেন, আল্লাহর নামের আমল দেন। কারণ আমরা অনেকেই লেখাপড়া জানি না, আমরা বড় কোনো সূরা বা আয়াত আমরা পড়তে পারি না, আমাদেরকে সহজ একটা আমল দেন। এই আমলটি এমনই, এটা সকল মানুষই করতে পারবেন, মেয়ে বা ছেলে, শিশু, বাচ্চারাও করতে পারবেন। এটিতে কোনো ক্ষতি হবে না, 100% হবে না, কোনো ক্ষতি হবে না। তবে যারা এই আমলটি করতে যাবেন, অবশ্যই এই আমলটি করার কোনো আপনার শরীর বন্ধ করতে হবে না, বা আপনার কোনো বেশি খাইতে হবে না, বা কিছু করতে হবে না। তবে কিছু নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আপনি আমল করতে হবে। আর ইনশাআল্লাহ আপনার জীবনে বহুত আমল করেছেন, আপনার জীবনে 20 বছর 22 বছর আপনি আমল করেছেন, 5-10 বছর আমল করেছেন, কিন্তু আপনার পরিবার জিন দেখতে পারেন না। এই আমলটি একবার করুন, ইনশাআল্লাহ আপনি পরি দেখতে পারবেনই। আপনি মুয়াক্কেল হাসিল করবেন, ইনশাআল্লাহ দেখতে পারবেন। আপনার মনের ইচ্ছা যেটা চাবে সেটাই হাসিল হবে, শুধু একটা আমল দিয়া। আপনি যদি বলেন পরি দেখবেন, পরি দেখতে পারবেন। যদি বলেন আমি জিন্নাত দেখবো, তাই দেখতে পারবেন। আপনি যদি বলেন আমি মুয়াক্কেল দেখবো, ইনশাআল্লাহ আপনি তাই দেখতে পারবেন। অনেকে ভাবতে পারেন যে একটা আমল দিয়ে কি করে এতগুলা জিনিস দেখা যাবে। হ্যাঁ, এটা দেখা যাবে, এটি কখন মিস হবে না। আর এই আমল যদি আপনি করতে পারেন, আমি যে নিয়মে বলবো, যে নিয়মে করতে পারেন, আপনি একজন পরহেজগার, ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা হয়ে যাবেন, দিনদার মানুষ হয়ে যাবেন গা। এটি এমনই পরীক্ষিত একটি আমল শেয়ার করতেছে আজকে। এটা আমার নিজের ব্যক্তিগত বিষয় থেকে, এটাই ফল দেখতরূপ একটু সময়টা বেশি হলেও আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই জন্য যে পুষ্ট সঠিকভাবে আপনি বুঝে একটা আমল যদি করতে পারেন, ইনশাল্লাহ 10টা ভিডিও, 50টা 500 ভিডিও দেখতে হয় না, ভিডিওর মতন ভিডিও একটা দেখলে যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যে আপনি সঠিকভাবে বুঝে আমল করতে পারেন। এখন সেই আমলটি কি, এখন আমি বলবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তার আগে একটি কথা বলি, যে অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করে বলে থাকেন যে আপনি অনুমতি দেন। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে অনুমতি দিয়ে দিই, তারপর আপনি কমেন্ট করবেন, সমস্যা নাই। অনেক মানুষই দেখা যায় ফোন করে বলে যে কিভাবে কি করব, যদি একটু বলে দিতেন। এই কাজটা দেখেন, আপনি দরকার একটা ভিডিও 2বার বা 3বার প্লে করে আপনি শুনবেন, ইনশাআল্লাহ সেই ভিডিওতে সব নিয়ম আমি বলে দিয়ে থাকি। আমার কাছে চেষ্টা বা বলতে হবে না, কারণ দেখা যায় আমি ব্যস্ত থাকি, আপনি ফোন ধরতে পারি না বা কথা বলতে পারি না, আপনি মনে কষ্ট পান, আমি ফোন ধরতে পারি না। যাই হোক, ভালো থাকবেন। এখন যে আমলটা বলবো সেই আমলটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, একটু স্কিপ করবেন, তাহলে কোথাও না কোথাও আপনি কোনো কথা থাকবে, সেটা আপনি ভুল করে ফেলাবেন, যে বারবার দেখতে হয়, সেটা দেখা লাগবে না, একবারই মনোযোগ দিয়ে দেখেন। আমলটি হলো, এই আমলটি করার আগে আপনার একটি কাজ করে নিতে হবে। কি কাজটা করবেন, আপনি কিছু মিসকিনদের জন্য মিষ্টি বা তাবারক যে কোনো কিছু হোক, আপনার সামর্থ্য যা হবে, কোনো জিলাপি দেন বা যে কোনো জিনিস মসজিদে দিতে পারেন, বা কোনো পাগল মিসকিনদেরকে দিতে পারেন, বাচ্চাদেরকে দিতে পারেন,
তো সবচেয়ে ভালো বাচ্চাদেরকে যদি দিতে পারেন আপনি সবচেয়ে ভালো হবে। আপনি 1 থেকে 2 কেজি মিষ্টি নিয়ে আসবেন বা জিলাপি নিয়ে আসবেন। আনার পরে আপনার ঘরে বসবেন, ঘরের মধ্যে বসবেন, মিষ্টিটা নিয়ে এসে কিবার দিন করবেন এই কাজটি? আপনি বৃহস্পতিবার দিন করবেন এই কাজটা। বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন করলে হয়, কিন্তু বৃহস্পতিবারে বেশি কাজ হবে। তো বৃহস্পতিবার দিন আপনি এই কাজ শুরু করতে হবে এশার নামাজের পর। এশার নামাজের পর তো এই কাজ যখনই আপনি করতে যাবেন, করার সময় অবশ্যই তখন থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, হালাল খাবার খাবেন, তারপরে আমল করবেন। তা আপনি কি করবেন? গোসল করে আসবেন। প্রথম দিন সুন্দর করে গোসল দিয়ে আসবেন, মিষ্টি এনে রেখে দিবেন ঘরে। তারপরে ঘরের ভিতরে আসার পরে উজু করে ঘরে আসবেন, এসে 2 রাকাত নফল নামাজ পড়বেন। পড়ার পরে আপনি আগরবাতি ধরাবেন, আগরবাতি ধরায় হারে আসলে ভাই বেশি মানের যে ভালো মানের আতর আছে সেই আতরটা আপনি সারা শরীরে দিবেন। হাতের মধ্যে নিয়ে আতরটাকে মুখে চোখে সারা শরীরে আপনাকে দিয়ে দিবেন। আতর মানে নাভির উপর পর্যন্ত সারা শরীরে আতরটা দিয়ে দিবেন, আপনার শরীরটা সুগন্ধি ছুটে যাবে। আতরটা ব্যবহার করবেন। তারপরে আতরটা ব্যবহার করে আপনার যায় নামাজে বসবেন, কিবলামুখী হয়ে বসবেন, হাতে একটা তসবিহ নিয়ে বসবেন। বসার পর আপনি দুরূদ ইব্রাহিমটা 11 বার পাঠ করবেন, একবারও কম করবেন না, 11 বারই পাঠ করতে হবে। 11 বার পাঠ করবেন। করার পর আপনি সূরা ফাতিহা একবার পাঠ করবেন, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে মিষ্টিকে সামনে রাখবেন। মিষ্টিকে সামনে রাখার পরে বলবেন, হে আল্লাহ, আমি এই দুরূদ ইব্রাহিম পড়েছি, সূরা ইখলাস পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, এই মিষ্টির সামনে রেখেছি। আল্লাহ, এই মিষ্টি আর এই দুরূদ ইব্রাহিমের সওয়াবটুকু আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। আর এই মিষ্টি বাচ্চাদেরকে খাওয়াবো, এই মিষ্টির সওয়াবটুকু আমার নবীজির এই রওজা মুবারকে পৌঁছায় দাও। এটি আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহর কাছে বলবেন, এই উসিলা শরীফে আমি যে আমলটা করতেছি, আমলটা আল্লাহ তুমি কবুল করে নাও। এতটুকু আপনার কাজ প্রথম করে নিতে হবে। যখন এটা সম্পন্ন হবে, মিষ্টি অবস্থায় থাকবে, আপনার সামনেই থাকবে। আপনি কি করবেন? কিবলামুখী হয়ে আপনি চক্ষুটা বন্ধ করে নেবেন। চক্ষুটা বন্ধ করে যেন আল্লাহ আপনার কথা শুনতেছে, দেখতেছে এমন একটা ধ্যান বা খেয়াল রাখবেন। রাখার পরে তসবিহ হাতে নিয়ে সেই ঘরে আপনার মানুষ তাহলে সমস্যা নাই, কিন্তু আপনার আমলের জন্য কোনো সমস্যা না হয়। যে আপনি আমল করতেছেন, কেউ আপনাকে ডাক দিল বা আপনি আমল ছেড়ে অন্য দিক ধ্যান গেল, যাওয়া যাবে না। এমন ভাবে আপনি আমল করতে হবে যে আমলে আপনি মনোযোগী হতে হবে আর মনে মধ্যে বিশ্বাস থাকতে হবে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে দিবে, নেককার পরি ইমানদার মুত্তাকি দিবে। আপনার চাওয়া একটা হতে পারে বা দুইটা হতে পারে। আপনি চাইতে পারেন যে বেশিরভাগই চাবেন নেককার ইমানদার মুত্তাকিন পরহেজগার চাই, সেটা নারী বা পুরুষ হোক, সেটা আপনি পাবেন, দুটোটাই পাবেন। কিন্তু এইভাবে যদি চাইতে পারেন, আর যদি বলেন আমি শুধু নারী চাই, পরি চাই, তাহলে পরি পাবেন। আর যদি বলেন আমি জিন চাই, জিনি পাবেন। আর যদি আপনি বলেন ইমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালা আমি চাই আল্লাহর কাছে, তাহলে আপনি সবটাই পাবেন, নারী পুরুষ সবই পাবেন। এইভাবে তখন আপনি তসবিহটা হাতে নিয়ে চক্ষুটা বন্ধ করবেন। চক্ষুটা বন্ধ করে আল্লাহর একটি নাম আছে, এই নামটি পাঠ করবেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এইভাবে আপনি পাঠ করবেন। কতবার করবেন? আপনি এক বৈঠকে বসে আপনি যা পারেন পড়বেন, কিন্তু হিসাব আপনার রাখতে হবে, হিসাবটা রাখতে হবে। আপনি 1000 পড়েন, 2000 পড়েন, 4000 পড়েন, 10000 পড়েন বা 20000 পড়েন, আপনি যেতেই পড়েন একটা খাতায় লিখে রাখবেন। এইভাবে আপনি 41 দিনের ভিতরে 1,25,000 বার এই নামটা আপনি জপতে হবে। আল্লাহর এই নামটা 1,25,000 বার আপনি জপতে হবে। একবার কমও না, একবার বেশিও না। যখনই এই আমলটি আপনি করবেন, ইনশাআল্লাহ কিছুদিন, বেশি না 7 থেকে 8 দিনের ভিতরে আপনি নমুনা পাওয়া যাবেন। আপনার সামনে দৃশ্যগুলি ভাসবে, তারা স্বপ্নে দেখা দিবে, এমনি দেখা দিবে, বিভিন্ন ভাবে আপনাকে দেখা দিবে। তখন আপনি আরো আমল মনোযোগী হবেন, আরো বেশি বিশ্বাসী হবেন, আল্লাহ দিবে আপনাকে। এইভাবে আমল করার আগে যদি দেখা যায় 20 দিন করলেন বা 25 দিন করলেন, মানে 80,000 করলেন বা 20,000 করলেন বা 1 লক্ষ হলো, তখন আপনাকে দেখা দিবে। কিন্তু যদি দেখা দেয় সামনে যখন আসবে, আসার পরে আপনাকে সালাম দিবে, তা আপনি উনিকে সালামের উত্তরটা দিবেন, দেওয়ার পর আবার আমল চালায় যাবেন। ঠিক আছে? সালামের উত্তরটা দিয়ে আবার আমল করবেন। এইভাবে যে পর্যন্ত আপনার সম্পূর্ণ না হবে, 1,25,000 বার না হবে, সে পর্যন্ত আপনি আমল ছাড়বেন না। এটা আপনার টাইম থাকবে 40 দিন পর্যন্ত, 41 দিন পর্যন্ত এটা টাইম থাকবে। আর প্রত্যেক শুক্রবারে আপনি রোজা থাকবেন, প্রত্যেক শুক্রবারে আপনি রোজা থাকবেন আর এই আমলটি করে যাবেন 41 দিন পর্যন্ত। এমন কিছু জিনিস পাবেন
যে আল্লাহর পক্ষ থেকে আসবে তারা কখনো আপনাকে ছেড়ে যাবে না। আপনি যা বলবেন, জায়েজ পন্থা যা বলবেন সেই কাজ সঙ্গে সঙ্গে করে দিবে, সঙ্গে সঙ্গে করে দিবে, 1 সেকেন্ড দেরি হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো। অবশ্যই এই কাজটি করার আগে আপনি উস্তাদের কাছে অনুমতি নিয়ে উস্তাদকে ধরে তারপর আমল করবেন, ইনশাআল্লাহ সেই আমলে কামিয়াবি হবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।